নাও, আসতে পারো, তোমার চাকরি হবে না। কেন স্যার? কেন চাকরি হবে না তুমি বুঝতে পারছো না? আমার তো কাগজপত্র সবই ঠিক আছে। কাগজপাতি ঠিক আছে, কিন্তু তুমি তো ঠিক নেই। আমি ঠিক নেই মানে কি বলছেন আপনি? বুঝতে পারো না? এই যে ঢেকে ঢুকে আসছো, বোরকা পরে আসছো, তোমার মুখটাও দেখতে পারলাম না, তোমার বোরকার নিচে কি কি আছে, কেমন কি দেখায়, কোনো কিছুই দেখতে পারলাম না। তাহলে চাকরিটা কিভাবে হবে তোমার বলো? স্যার আমি একজন মেধাবী ছাত্রী। তা তো তোমার লেবাস দেখেই বোঝা যাচ্ছে। মেধাবী ছাত্রীরা কি তার চেহারা কখনো লুকিয়ে রাখে? তার সৌন্দর্য কখনো লুকিয়ে রাখে? তার বডি ফিটনেস কখনো লুকিয়ে রাখে? স্যার আপনি ভুল করছেন বুঝতে। একজন মেধাবী ছাত্রী সবসময় পর্দাশীলভাবে থাকার চেষ্টা করে, ভদ্রভাবে থাকার চেষ্টা করে। সে কখনো উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা পছন্দ করে না। চাকরিটা কি তোমার অনেক প্রয়োজন? হ্যাঁ স্যার। তাহলে বোরকা খুলে আমাকে পুরোটা দেখাও, লেগ টু হেড। আমি মেপে গুনে দেখি তোমাকে কেমন দেখায়, সব কিছু কেমন বোঝায়। তারপরে আমি ভেবে চিন্তে দেখবো তোমার চাকরিটা দেওয়া যায় কিনা। ও স্যার, আমার বোরখা খুলে আপনাকে দেখাতে হবে? এতক্ষণে লাইনে আসলে, তাই না? আসতে তো হবেই। ওকে স্যার, তাই হোক। আপনি যেহেতু দেখতে চেয়েছেন, আর আমার মতন একটা মেধাবী ছাত্রী বোরখা খুলে দেখাবে না, সেটা কোনো কথা হলো? এই দেখেন, বোরখা খুলছি। বোরখা ভিতরে কি আছে দেখেন। কি আছে বোরখার ভিতরে? দেখতে পেয়েছেন? দেখছেন কি আছে আমার বোরখার ভিতরে? ওই হারামির বাচ্চা, আমার বোরখার ভিতরে কি আছে সেটা কি তোর ঘরের মা বোনের ভিতর নেই? তোর ঘরে মা নেই, বউ নেই, সারাদিন রাত 24 ঘন্টা বউর সাথে থাকিস না? একটা মেয়ে মানুষের বোরখার ভিতর কি থাকে সেটা কি তোর জানা নেই? এবার দেখ, দেখ আমার বোরখার ভিতর কি আছে। এবার আমার চাকরি হবে, এবার আমার চাকরি হবে। আমার সার্টিফিকেটের কোনো মূল্য নেই, আমার বোরখার ভিতর কি আছে সেটাই মূল্য। দেখ, এবার ভালো করে দেখ। স্যার, চেহারা দেখে চাকরি দিলে মস্তিষ্কতে তালা পড়ে। যোগ্যতা দেখতে হলে আপনার নিজের চোখ খুলুন স্যার, চেহারা নয় মেধা দেখার চেষ্টা করুন। মনে রাখবেন স্যার, যারা পর্দা দেখে মানুষ বিচার করে তাদের মনেই পর্দা ঝুলে। আর সেই পর্দা হলো আপনার অফিসের বড় অন্ধকার। আপনি বড় অন্ধকারে পড়ে আছেন। এবার তো বুঝলেন স্যার মেধাবী কাকে বলে?